আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মাসের 20 থেকে 26 তারিখ মানে 20 অক্টোবর থেকে 26 অক্টোবর মালয়েশিয়া ভিজিটে গিয়েছিলাম আমি। তো মালয়েশিয়া ভিজিটে যাওয়ার আগে আমি ভিসা প্রসেস যখন করেছিলাম, তো মালয়েশিয়ার ভিসা কিভাবে নিজে প্রসেস করতে হয় সে বিষয়ে একটি ভিডিও মেক করেছিলাম। ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, যে হাউ টু অ্যাপ্লাই মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা ইন 2024। সো এই ভিডিওটা দেখে আপনি সহজেই আপনার নিজের মালয়েশিয়ার ভিসাটা নিজেই করতে পারবেন। এনিওয়ে, তো ভিজিট করার সময় যখন আমি মালয়েশিয়া ইমিগ্রেশনে গিয়েছিলাম, ইমিগ্রেশন ফেস করার আগে দেখেছি অনেকেই ইমিগ্রেশন ফেরত দিচ্ছে বিকজ অফ তারা মালয়েশিয়ার ডিজিটাল অ্যারাইভাল কার্ড যেটা এমডেক সেটা ফিল আপ করেনি। তো এটা দেখে খুবই অনেকে প্যানিকড হয়ে গেছে, কারণ এটা আগে থেকে করে যেতে হয়। আর আপনাকে অ্যাকচুয়ালি এমডেক ফিল আপ না করে বা রেজিস্ট্রেশন সাবমিট না করে আপনাকে মালয়েশিয়া এন্ট্রি নিতে দিবে না। তো আমি যে ফিল আপ করার পরে অ্যাকচুয়ালি সেটা ইমেলে পাঠিয়ে দেয়। তো আমার ইমেলে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড এমডেক বলে যেটাকে সংক্ষেপে, সেটা সাবমিট করেছিলাম। তো আপনার এমডেকটা কিভাবে সাবমিট করতে হয়, ফিল আপ করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। তো আমার যে চ্যানেলে যারা নতুন আপনারা, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে আমার চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। চলুন তাহলে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো এমডেক সাবমিট করার জন্য যে সাইটটাতে যেতে হবে, আমি সাইটের ইউআরএলটা আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ইউআরএলটা কপি করে নিতে পারবেন। তো এই সাইটে আসলে প্রথমে এখানে একটা অ্যানাউন্সমেন্ট দেখাচ্ছে, মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড এমডেক ফর ফরেন ভিজিটর্স। ঠিক আছে, তো ফরেন থেকে যারা ভিজিট করতে যাবে তাদের সবারই এটা ম্যান্ডেটরি হিসেবে ফিল আপ করতে হবে। তা এখানে হাউ টু রেজিস্টার এটার একটা গাইডলাইন দেওয়া আছে, এবং এটা কতক্ষণ আগে রেজিস্ট্রেশন করবে সেটাও বলা আছে। দেখেন, কমপ্লিট অ্যান্ড সাবমিট এমডেক উইদিন 3 days বিফোর অ্যারাইভাল ইন মালয়েশিয়া। সো আপনি মালয়েশিয়া যেদিন আপনার ফ্লাইট, সেই সময় থেকে উইদিন 3 days এর মধ্যে আপনাকে এমডেকটা রেজিস্ট্রেশন করে সাবমিট করতে হবে। আর যেটা প্রথমেই বলেছি, আপনি যদি এমডেকটা সাবমিট না করেন তাহলে আপনাকে মালয়েশিয়া এন্ট্রি নিতে দিবে না। তো আমি অ্যানাউন্সমেন্টটা ক্লোজ করে দিলাম। অ্যানাউন্সমেন্টটা ক্লোজ করে দেওয়ার পরে এই পেজটা আসবে। ঠিক আছে, ফরেন ভিজিটর লেখা এখানে এই অপশনটা থেকে, এখানে আপনি যদি ইনফোগ্রাফিক বা ডিটেলস দেখতে চান তাহলে হাউ টু রেজিস্টার মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড এমডেক, ক্লিক ফর, এখান থেকে ইনফোগ্রাফিক দেখতে পারেন। দেন হচ্ছে হু ইজ এলিজিবল টু রেজিস্টার মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড, সেটার ডিটেলস দেখতে চাইলে এখান থেকে দেখতে পারেন। এখানে আমরা যদি ক্লিক করি তো আপনি এখান থেকে ডিটেলসটা দেখতে পারবেন। এখানে একটা ইনফোগ্রাফিক আকারে দেয়া আছে। তো এই ইনফোগ্রাফিকটা চাইলে আপনারা দেখে নিতে পারেন, আর ভিডিওটা দেখলেও আপনারা সহজেই এমডেকটা রেজিস্ট্রেশন করতে পারবেন। সো এটা পেজটা লোড হচ্ছে, ইনফোগ্রাফিকটা, তার আমি এখানে রেজিস্টার এই অপশনটাতে ক্লিক করে দিলাম। তো এই রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার প্রথমে যে পেজটা আসলে, এখানে দেখেন আপনার নাম দিতে হবে। প্রথমে আপনার নাম, আপনার পাসপোর্ট অনুযায়ী নাম, দেন হচ্ছে গিয়ে আপনার পাসপোর্টের যে পাসপোর্টের নাম্বারটা দিবেন, দেন সিটিজেনশিপ সিলেক্ট করবেন। এখান থেকে যেহেতু বাংলাদেশ সিলেক্ট করবেন। দেন এখানে সেক্স মেল দিবেন, এবং ডেট অফ বার্থ আপনার পাসপোর্টের অনুযায়ী ডেট অফ বার্থ দিবেন। দেন হচ্ছে গিয়ে পাসপোর্ট এক্সপায়ার্ড ডেট দিতে হবে, আপনার ইমেল দিতে হবে। ইমেলটা অবশ্যই খেয়াল করে দিবেন যেন ভুল না হয়। ভুল দিলে তো আপনাকে কনফার্মেশনের যে মেইল আসবে, যে ফাইলটা পাঠাবে, সেটা তো আর আপনি দেখতে পাবেন না। সো আপনি ইমেলটা অ্যাড্রেসটা ভালো করে চেক করে দিবেন। দেন কনফার্ম ইমেল অ্যাড্রেসটা আবার এখানে লিখতে হবে। দেন আপনার রিজিওনাল কোড এবং আপনার ফোন নাম্বার, এই ইনফরমেশনগুলো দেওয়া হলে দেন আপনাকে দিতে হবে ট্রাভেল ইনফরমেশন, যে ট্রাভেলিংয়ের যে ইনফরমেশনগুলো আছে, ডেট অফ অ্যারাইভাল, আপনি কবে ফ্লাই করবেন সেই ডেট, এবং ডেট অফ ডিপারচার, আপনি কবে রিটার্ন ব্যাক করবেন সেই ডেটটা দিতে হবে। দেন
দেন মোড অফ ট্রাভেলার, ঠিক আছে। তো এখানে আপনি ল্যান্ড পোর্টে যাবেন, এয়ারপোর্টে। সো নর্মালি বাংলাদেশ থেকে তো আর ল্যান্ড পোর্টের মাধ্যমে যাওয়া যায় না, কিন্তু আপনি যদি সিঙ্গাপুর হয়ে যেতে চান ল্যান্ড বাসে, তা সেক্ষেত্রে আপনাকে ল্যান্ড পোর্ট সিলেক্ট করতে হবে। আর যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে তো এখানে এয়ার সিলেক্ট করতে হবে। দেন আপনার ফ্লাইটের নাম্বার, যেটা যে ফ্লাইটে যাবেন বিমানের, এয়ারের ফ্লাইট নাম্বারটা দিবেন, অ্যাকোমোডেশন দিবেন, আপনার হোটেল যেই হোটেল থাকবে হোটেল দিবেন, এবং হোটেলের অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেসটা তো আপনি হোটেল কনফার্মেশন থেকে পেয়ে যাবেন। ডিটেলস পেয়ে এখানে ফিল আপ করে দেন সাবমিট দিবেন। সাবমিট দিলে এটা কনফার্মেশন, এই যে আপনার এই ধরনের একটি মেল আপনার ইমেলে চলে আসবে, অটো রিপ্লাই মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড, এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। আপনি মেইলটা প্রিন্ট করে নিয়ে আপনার সাথে রাখতে পারেন, কিংবা আপনি সফট কপিটাও দেখালে হবে। যদি ইমিগ্রেশনে দেখতে চায় তাহলে দেখালে হবে। আর এখানে যে ইনফোগ্রাফিকের কথা বলেছিলাম, ইনফোগ্রাফিকটা আপনারা এখান থেকে দেখতে পারেন। এই যে এখানে লোড হয়েছে, দুটো ইনফোগ্রাফিক আছে, দেখেন স্টেপ 1, স্টেপ 2। আর টোটাল বিষয়টা তো আমি বলেই দিলাম। তো আপনারা যদি মালয়েশিয়া নিজের ভিসা নিজে করতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলের ভিডিওটা দেখতে পারেন। আমি ভিডিওটার লিঙ্কটা আমার দিয়ে দিব, এই ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। মালয়েশিয়া ভিসা বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।